মোরগ পোলাও তোমার পছন্দের, খেতেই তো পারো। আরে যতই পছন্দের হোক না কেন, কোথায় না কোথায় গিয়ে রান্না করেছে গরিব ফকিরের খাবার, আমি ওই নোংরা পরিবেশে খাবার খেতে পারবো না। তুমি যাও গিয়ে দিয়ে আসো কাউকে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। তুমি উপরে কেন? তোমার স্যার তো বের হবে এখন। ম্যাডাম একটা খুশির সংবাদ ছিল। ও আচ্ছা, কি খুশি সংবাদ? আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। বাহ মাশাআল্লাহ, এটা খুশি সংবাদ। তার ছেলে কি করে? ছেলে খুব ভালো একটা চাকরি করে। বাহ সুন্দর। কালকে হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে তো এজন্য আপনাকে আর স্যারকে দাওয়াত দিতে পারি নাই। তাই ম্যাডাম আমার ওয়াইফ আপনার জন্য আপনার পছন্দের মোরগ পোলাও রান্না করে পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা ম্যাডাম এই খাবারটা আপনি স্যার খাবেন, খেলে খুবই খুশি হব। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম কেমন হয়েছে আপনি জানাবেন। আচ্ছা ঠিক আছে, জানাবো। তুমি নিচে যাও, তোমার স্যার আসতেছে। আচ্ছা ম্যাডাম আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি অফিস থেকে আসি। আচ্ছা শোনো, এই খাবারটা রাস্তায় কোনো গরিবকে দিয়ে দিও। নাও। এটা গরিবকে দিব মানে? হঠাৎ করে গরিবের প্রতি তোমার এত দয়া? আরে ওই যে ড্রাইভার নূর আছে না, ওর বোনের নাকি বিয়ে, ওর বউ রান্না করেছে, কি নাকি পরিবেশে রান্না করেছে বুঝো না? খেলে যদি আমাদের পেটে অসুখ হয়, মোরগ পোলাও পাঠিয়েছে। মোরগ পোলাও তোমার পছন্দের, খেতেই তো পারো। আরে যতই পছন্দের হোক না কেন, কোথায় না কোথায় গিয়ে রান্না করেছে গরিব ফকিরের খাবার, আমি ওই নোংরা পরিবেশে খাবার খেতে পারবো না। তুমি যাও গিয়ে দিয়ে আসো কাউকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আজকে কিন্তু তাড়াতাড়ি আসবে। ওকে ঠিক আছে। আরে তুমি আসছো, যাও ফ্রেশ হয়ে আসো। তোমার জন্য আজকে মজার মজার খাবার রান্না করেছি। আজকে কি কি রান্না করেছি জানো? তোমার সব মজাদার পছন্দের খাবার রান্না করেছি। আলু ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, রুই মাছ, সবজি সব রান্না করেছি। আমি খাবো না, আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। তুমি সারাদিন অফিস করে বাসায় আসছো আর এখন বলছো খাবো না, এটা কোনো কথা? আমি অফিসে খেয়ে আসছি, তুমি খেয়ে নাও, আমি খাবো না। খেয়ে আসছো মানে? আমি যে সারাদিন বসে বসে কষ্ট করে তোমার জন্য রান্না করলাম। হ্যাঁ কষ্ট করে রান্না করছো ঠিক আছে, কিন্তু আসলে তুমি কি ভালোভাবে রান্না করছো নাকি নোংরা পরিবেশে রান্না করছো তা তো আমি দেখিনি। এই জন্য খেতে পারবো না। এত বছর আমার সাথে সংসার করে তুমি এখন আমাকে বলছো যে আমি নোংরা হাতে রান্না করেছি? তুমি আমার উপর এই বিশ্বাস করো? না, এতদিন তোমাকে আমার বিশ্বাস হয়েছে এই জন্য খাইছি, এখন বিশ্বাস হচ্ছে না এই জন্য খাবো না। তুমি কিভাবে রান্না করছো আসলে আমি জানি না। কেন বিশ্বাস নেই কেন? আরে সকালে আমাদের নূর তোমাকে যে খাবারটা দিয়ে গেছে সেটা তো তুমি বিশ্বাস করে খাও নাই। হ্যাঁ, তুমি তাদেরকে নোংরা মনে করো, তাদেরকে ছোট লোক মনে করো। সবাই কোনো না কোনো ভাবে গরিব, সবাই কোনো না কোনো ভাবে ধনী, সবারই বস আছে। হ্যাঁ, আমিও চাকরি করি, আমারও বস আছে, আমিও তাদের কাছে গরিব। হ্যাঁ, নূর যেমন আমাদের ড্রাইভার আমাদের কাছে গরিব। আসলে তুমি নোংরা, তোমার মন নোংরা, তোমার মনটাকে আগে ঠিক করে, বুঝতে পারছো? মন পরিষ্কার থাকলে পৃথিবীর সব পরিষ্কার থাকে। বিশ্বাস করতে হয় মানুষকে, গরিব ছোট লোক বলতে কোনো শব্দ নাই, সবাই মানুষ। আর শোনো, তুমি যদি আজকে থেকে ধনী গরিবের ভেদাভেদ করো তাহলে তোমার রান্না আর আমি খাবো না, বুঝতে পেরেছো? আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি নূরকে কিছু টাকা দিয়ে দিও আর নূরকে বলে দিও আমরা দুজন মিলে ওদের বাসায় যাব। ওর বউকে বলো ওর বউ যা যা পছন্দ করে তাই রান্না করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি খাবার রেডি করো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আসো ফ্রেশ।